আস্তে। তুমি কেন নিজের শরীরটার খেয়াল রাখছো না বলো তো বাবা? আমি তো আছি, শ্বশুর বাড়ি গেছি, মরে তো যাইনি। তাহলে কেন শুধু শুধু এত চিন্তা করছো তুমি? করবোটা কি? সিধু আজ প্রথমবার টাকা চেয়েছে, এরপর নানান ছোট এ বাড়িতে এসে অশান্তি করবে। টুয়ানটা ছোট এখনো, ওর জন্য আমার সব সময় আতঙ্ক লাগে। যদি প্রতিশোধ নিতে গিয়ে সিধু ওর কোনো ক্ষতি করে দেয়, তুই আর জামাই বাইরে গেলে যদি তোদের কিছু করে, এই ভেবে ভেবে আমার। আর এই মেয়েটাও হয়েছে সেরকম ঠেটা। জামাই তো তখন টাকা দিতে চাইছিল, কেন দিতে দিলি না? দিলেই তো লেখা চুকে যেত, সমস্ত অশান্তি মিটে যেত। না, কিচ্ছু মিটতো না ঠাম্মি। ওই বাড়ির টাকা দেবে, এই বাড়ির ধার শোধ করবো। আমার কোনো মান সম্মান নেই, আমার বাবার কোনো মান সম্মান নেই। তাছাড়া আমি কেন, বাবাও এই টাকাটা নিত না, তাই না বাবা? তুমিও তাই করতে তো। মা, কিন্তু তুই যে হঠাৎ করে বলে দিলি 1 মাসের মধ্যে অতগুলো টাকা শোধ করবি, 1 মাসের মধ্যে অতগুলো টাকা পাবি কোথায় তুই? সে আমি কিছু একটা করব, তুমি একদম ভেবো না সেসব নিয়ে। কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। শুধু তুমি নিজের শরীরটা এইভাবে খারাপ করো না বাবা। তাহলে 7 মহলা বাড়িতে থেকেও না আমি একটু শান্তি পাবো না। তুমি তো চাও আমি শান্তিতে থাকি, চাও না? ওমা ওমা ওমা, তোর শান্তির জন্য আমি আমার সর্বস্ব দিয়ে দিতে রাজি। এই তো ডাক্তারবাবু এসে গেছে। আসুন 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 আসুন, তাড়াতাড়ি আসুন। একটু দিকে এদিকে আসুন, আসুন বসুন। আপনি কি খুব চিন্তায় আছেন? হ্যাঁ ডাক্তারবাবু, বাবা না আজকাল কয়েকটা বিষয় নিয়ে খুব চিন্তায় থাকে। প্রেশারটা খুব আপ ডাউন করছে।